हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি পালং শাকের চচ্চড়ি। তো পালং শাকের চচ্চড়ি আমি কি করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে পালং শাকটা আমি কেটে নিয়েছি। তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো তার সাথে আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। তো মশলা কী কী দিই আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো মশলা আছে এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, তার সাথে হলুদ, গুঁড়ো লঙ্কা আর নুন। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা, চচ্চড়িটা। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো দেখতেই পাচ্ছেন কড়াটা গরম হয়ে গেছে। এবার তেলটা দেব। তো তেলটা বেশি দেব না, 2 চামচে, বড় চামচ 2 চামচ দেব। এই যে তেলটা দেওয়া হয়ে গেছে, এবার তেলটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা দেব। তো শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে যায়। তো এই যে গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা, এবার আমি পাঁচফোড়নটা দেব। তো পাঁচফোড়নটা একটু গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। একটু এটা ভাজা ভাজা হয়ে যায়, বেশি ভাজবো না, সেটাকে ভালো করে মিলিয়ে নেব। এই যে এরকম করে নিয়ে যাব। তো এইবারে আমি বেগুনটা আর বেগুনটা আমি দিয়ে দিলাম। এই যে এবার পালং শাকটা আমি দিয়ে দেব। এই পালং শাকের মধ্যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটাও দিয়ে দিই। তো চলুন মশলাগুলো দিয়ে দিই। তো এই যে হলুদ গুঁড়ো, তার সাথে গুঁড়ো লঙ্কা একটুখানি, হাফ চামচের মতো দিলাম। নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এইটা এবার 10 মিনিটের মতো হোক। তো চলুন 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমি দেখে নিই। তো এই যে পালং শাকের জলটা ছেড়েছে, তো একটু জলটা শুকিয়ে যায়। তো চলুন আরেকবার দেখে নিই এটা। তো এই যে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো ভালো করে এটাকে মিলিয়ে দেব। এরকম করে আপনারা এই যে এরকম করে আর একটু এটা হবে। তো এই যেরকম আলুগুলো আছে, তো আলুগুলো পুরো আরও মাখা মাখা হয়ে যাবে। তো যাই হোক, একটু হোক এটা। তো শুনুন দেখে আরেকবার। তো এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলো পুরো এবার নরম হয়ে গেছে। তো মাখা মাখাও হয়ে গেছে। এই যে তা একটু আরও জলটাকে শুকাবো।
চলুন দেখে নিই আরেকবার। তো এই যে এবার মাখাটা হয়ে গেছে, আলুটা পুরো মাখনের মতন গলে গেছে। তো চলুন এবার একটু মিষ্টি দেবো। তো এই যে মিষ্টিটা দিয়ে ভালো করে এরকম করে মিলিয়ে দিতে হবে। এটা ভালো করে চিনিটা মিলিয়ে চিনিটা গলে গেছে এই যে। তো চলুন এটাকে এবার আমি নামিয়ে দেব। আর জলটাও দেখতেই পাচ্ছেন, জলটাও নেই, শুকিয়ে গেছে জলটা। তো চলুন নামিয়ে নিই এটা। তো এই যে আমার পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম বানালে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো চলুন আমরা খেতে বসে যাই। টাটা, বাই বাই।